যান না, রাস্তাত পারাই যায়, সমান অধিকারের লাগে স্লোগান দেয়, হ্যাঁ দিতে হবে দিয়ে দাও। ওরে বাপরে বাপ, এই সমান অধিকার তো ইসলামের নবী মুহাম্মদ ইসলাম সবচেয়ে বেশি ইসলাম ধর্মের নারী হকরে অধিকার দিছে। জোরে হোক সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি অধিকার দিছে ইসলাম ধর্মে। এই হিন্দু ধর্মে পিতার সম্পত্তির নারী হকলের কোনো অধিকার নেই, অথচ ইসলাম ধর্মে দেখা যায় পিতার সম্পত্তিতে নারীর অধিকার আছে। আছে না নাই? ছেলে পাইবা যতখান মেয়ে তার অর্ধেক হয়, ওখানে তো আল্লাহ বৈষম্য করিস, সমান সমান দিতে আসলাম বলে সমান কিলা দিবা? তুমি তো ফরার ফোর করি, তুমি যখন যাইবা আরেকজন স্বামীর করো, তুমি তো স্বামীর গেছ থেকেও কিছু পাইবা, তোমারে মহারানা একটা দিবা, স্বামী মারা গেলে তুমি 4 ভাগের 1 অংশ পাইবা, এরপরে তোমার সন্তান মারা গেলে তার থেকে একটা অংশ পাইবা, তোমার পিতার সম্পত্তি থেকে একটা অংশ পাইবা। তাহলে এই ইসলামে তোমার ঠকাইলো কিভাবে? বরং আরো বেশি বেনিফিটেড করছে। তোমার স্বামী যখন তোমার 3 তালাক দিয়া বিদায় করে দিবা, তখন তুমি আশ্রয় নিবা কার কাছে? বাইয়ের কাছে। তাইলে বাইয়ের সম্পদ যদি একটু বেশি না থাকে, তুমি তোমারে অসহায় একটা মহিলারে, অবলা মহিলারে সে কিভাবে লুক আফটার করতো? তার তো বেশি সম্পদের দরকার, ঠিক কিনা না? ভাই যদি না থাকে বই না আশ্রয় নিবা করতে, এর লাগে ভাইয়ের সম্পদটা একটু বেশি থাকতো। আল্লাহ সুন্দর ভারসাম্যপূর্ণ একটা বন্টন চালু করে দেখেছে, আলহামদুলিল্লাহ। হোক নারী হকলের ঠকাইছে না? ঠকাইছে নি? আরো জুড়ে ঠকাইছে নি? কোকা ঠকাইছে না। এরপরে ওখর না সমান অধিকার দিতে হবে দিয়ে দাও। আচ্ছা, সকল ক্ষেত্রে সমান অধিকার চলবো নি? আপনারা কোকা চলবো নি? তারা বুরকা লাগাই না, আপনি বুরকা লাগাইতে পারবেন না, পারতা না। আপনি হাল চাষ করেন, তারা হাল চাষও লাগাইতে পারবেন না। বলে আজকে আমার শরীরটা ভালো না, গরু 2টা লইয়ে যাও কি তুমি? পারবানি দিতা নেই। আপনি পারবানি রান্না বান্না করতাম, না করবানি চকুরবানি এখানে লাগিয়ে দিব। বলে আজকে আমার শরীরটা ভালো না, আপনি একটু রান্না বান্না করতাম, পারবানিটা করতাম। বলে বাচ্চার 10 মাস 10 দিন মার ফেটো থাকে, মানে হয় 5 মাস 5 দিন নৌকা কি আপনার ফেটো, আর 5 মাস রাতে আমার ফেটো, পারবানি নিতা। বলে দুধ খাবাই 2.5 বছর, আপনিও খাবাউকা 1 বছর 3 মাস, আর আমি খাবাই 1 বছর 3 মাস, 50-50 পারবানি। বলে সন্তান তো খালি একলা আমার নাই, সন্তান তো আপনারও। বলে পারবানি তা বাদ করতাম, পারতা না। আর যদি পারবানি তা করতাম, পারতা না। সমান অধিকার দাবি করেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সুন্দর একটা নীতি চালু করে দিছে। নারী হইল গড়ের রানী, পুরুষ হইল বাইরের রাজা। নারী গড় লুক আফটার করবা, সন্তান লালন পালন করবা, স্বামীর সেবা করবা, স্বামীর কাপড় ধুইয়া দিবা, দুবাগিরি করবা, স্বামীর রান্না বান্না করে খাওয়াইবা, বাবুল সিগিরি করবা, স্বামীর বাদ পত্তাকে বিরাইয়া রাখবা, ওই জিনাবে বিচ্ছাপ থাকি এই স্ত্রী থাকবা গড়ের ভিতরে, আর স্বামী থাকবা বাহিরের যত কাজ আছে কঠিন কঠিন দায়িত্ব ওগুলা তাই পালন করবা, ঠিক কিনা? এই জন্য তো আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন গরের মাঝে আইতা কইতা, আরিফনি ইয়া আয়েশা, আরিফনি ইয়া আয়েশা, আয়েশা তুমি আমারে প্রশান্ত করো, তুমি আমারে শান্তি দাও, আমারে শান্তি দাও। সুবহানাল্লাহ। আমরা গরের মাঝে ইয়া বউরে তুকাই না, ধাক্কা মাইরেও ইয়ে উরুষে করে ঢুকি যাব, ইলা মানুষ আছে নি? ইসলামে কয় না ইলা ঢুকো না, ইসলামে কয় ইলা ঢুকো না, সুন্দর করে সালাম দাও আগে, আর বাহির থেকে দূর থেকে যদি আগে খবর দাও, নবীজি খবর দেয়া তারপরে বাড়িতে সেনে যাতে উম্মাতুল মুমিনিন তার প্রস্তুতি নিতে পারেন। সুবহানাল্লাহ। হোক সাজগুজ করতে পারেন, বিছনাটা পরিপাটি করতে পারেন, ঘর সুন্দর করে রাখতে পারেন, আপনার লাগে পানির ব্যবস্থা রাখুন, একটা ফাঁকার ব্যবস্থা রাখুন, সবটা সাজাই গুছাই রাখুন, আপনার মনটা পরিতৃপ্ত হয়েছে। আইব বাড়িতে আইও ধাক্কা মারিয়ে গেও ঢুকে যাব, নবীর সুন্নত নাই, এটা ফাইলা হয়ে থাকে। সুন্দর করে আগে সালাম দিবা, আসসালামু আলাইকুম হোক একবার, ও সালামটাও শুদ্ধ করতে পারেন না, অনেক আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কেউ সালাম আলাইকুম, কেউ সাম আলাইকুম, আসা নাই হোকা সাম আলাইকুম। আমি বুঝছি অনেক মানুষের মোবাইলও হয় শর্ট করি সাম আলাইকুম হুজুর পাল্লা শুনি, আমারও হয় সাম আলাইকুম। আমি বললাম সালামটা আবার দৌকা, তো আবার কয় সাম আলাইকুম হুজুর পাল্লা শুনি, সালাম দিছে। সাম আলাইকুম অর্থ হইলে হুজুর মরি যাও কাবালা আসো, সাম অর্থ মুহুত। ইহুদি হকলে নবীজিরে কইতো আসসালামু আলাইকা, হাদিস শরীফ বাইর করে দাও না আসসালামু আলাইকা, নবীজি খালি কইতা আলাইকুম, খালি আলাইকুম কইতা। কিন্তু আম্মাদান আয়েশা কান্দাত আসলা, সহ্য করতে হল্লা না হইলে ও আলাইকুম আসসালাম, তোমরা মরি দাও,
নবীজি কই না আয়েশা আলাইকে বিরিফকে, আয়েশা তুমি কোমলতা অবলম্বন করো, ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা, আমার আল্লাহ রফিক কোমল, আল্লাহ কোমলতারে পছন্দ করো। সুবহানাল্লাহ। নবীজি কিন্তু আলাইকুম সালাম যদি হইনি তা এটা মূল্য গেল মরি গেল, কিন্তু নবীজি রহমাতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ, রহমাতুল্লিল আলামিন নবীজিরে গালি দিছে, নবীজি পাল্টা গালি দেন নাই। সুন্দর করে সালামটা বাচ্চাই তোরে শিখাইবা, কিতা কইয়া হোক আসসালামু আলাইকুম। আমরা হাত একটা উঠাই, হাত উঠানির দরকার নাই, মুখ দিয়ে কইবা আসসালামু আলাইকুম, হোকা আসসালামু আলাইকুম শুদ্ধ করি। যদি শব্দ বাড়াই আরো নেকি পাইবা, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরের মাঝে ঢুকতে হইলে সালাম দিয়া ঘরে ঢুকা সুন্নাত। নবীজি ফরমায় যখন তুমি ঘরের মাঝে ঢুকবা বিসমিল্লাহ কইয়া ঘর ভাড়া দিও। বিসমিল্লাহ কইলে একটা শয়তান আছে যেটা স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব ঘটায়, বিচ্ছেদ ঘটায়, শয়তানটা ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। সালাম দিবা। এক সাহাবী কই হুজুর আমার তো অভাব যায় না, সব সময় অভাব লাগিয়া থাকে, আমল বাতাই দিই। নবীজি ফরমায় তিনটা কাজ করিয়া ঘরে ঢুকতে অভাব থাকতো না। সুবহানাল্লাহ। এক নম্বর হইল সালাম দিয়া ঘরে ঢুকবা। দুই নম্বর হইল আমি নবীজিরে সালাম দিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিন নম্বর হইল একবার সূরা কুল হুয়াল্লাহ পড়ছি। এখন যদি কেউ ও হাবিব ভাই হল তাহলে মাইন্ড করে না জান সেনে কইলাম যে আপনারা তো নবীজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলে আপনার মাথা গরম হয়ে যায়। আর নবীজি নিজে শিখাই দিরা সাহাবী তুমি যখন তোমার ঘরের দুঃখ পায় তিনটা কাজ কইরা দুঃখ, একটা হইলো ঘরের মানুষরে সালাম দিও, আর আরেকটা হইলো আমারেও সালাম দিও, আর কুল আল্লাহ সূরাটা পড়িও। যখন নবীজি অনুপস্থিত তাই যখন ঘরের মধ্যে ঢুকবা নবীজিরে সালাম দিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইয়া তখন সালাম দিয়া করে ঢুকবা। নবীজি তো এখানে নাই, তাইলে নবীজিরে অনুপস্থিত রাখিয়া সালাম দেওয়াটা এটা তো ঠিক না, ঠিক না? নবীজিরে যদি কোনো হাজির মনে করি সালাম দেয় তাহলে তো একটু শিরিক হয়ে যাব। নবীজি নিজে কইরা আমারে সালাম দাও। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে সরে শিবার মধ্যে আছেন লিয়ান্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, যেহেতু আল্লাহ রাসূলের রূহ মোবারক প্রত্যেক ইমানদারের ঘরে হাজির, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি করে ঢুকতো সালাম দেওয়া জায়েজ হোক। সুবহানাল্লাহ। ইমাম গাযালী রাহিমাহুল্লাহ ফরমায় সাল্লিম আলাইহি ইযা দাখালতা ফিল মসজিদে ফাইন্নাহু সাল্লামা ইয়াহদুরু ফিল মসজিদে, তুমি যখন মসজিদে গিয়ে ঢুকবা তখনও নবীজিরে সালাম দিয়া মসজিদে ঢুকো, কারণ আমার নবীজির রূহ মোবারক মসজিদেও হাজির। সালাম দেইনি নবীজিরে মসজিদে ঢুকতে বিসমিল্লাহি হোকা বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুজা সাদা কই না জান আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আগে কইবা বিসমিল্লাহ, এরপরে নবীজির উপরে সালাত সালাম দিয়া তারপরে কইবা আল্লাহ তোমার রহমতের দরজাগুলো খুলে দাও, এরপরে ডাইন হাত মসজিদের ভিতরে ঢুকাইবা, ডাইন পা, ঠিক কিনা না? ডাইন পা ঢুকাই মসজিদে। এমনি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক ইলা শুধু কই না যান। আপনারা হাদিসের বাইরে করে দেখো কা নবীজি শিক্ষা দিছে যে কিভাবে আমরা মসজিদে ঢুকতাম, কোন দোয়া করিয়া মসজিদ থেকে বাইর হইতাম। এখানেও সালাত সালাম আছে, আছে না নাই? আছে, মনে রাখুন। এই নবীজিরে সালাম দিয়া করে ঢুকা জায়েজ আছে না নাই? মাত্রই আমার লাগে এটা সুন্নি সম্মেলন। নবীজির একটা সুন্নত যদি চিন্তা করি 100 শহীদের সব আল্লাহ আমরা আমল নামাত দান করে দিবা। আমরা নবীজির সুন্নত গুলা চিন্তা করতে রাজি আছি কিনা না? আরো জুড়ে রাজি আছি কিনা না? তাইলে এই সুন্নতটা কিন্তু আমরা চিন্তা করতাম পারিনি, পারি না নি হোক। আজকে আজকে ওয়াদা হইয়া দাও কা সুন্নি সম্মেলন যে সালাম দিয়া করে ঢুকবো, পারবা তো ইনশাআল্লাহ। হারা হারা সালাম দিবে, একটু আত্মীয় দেখাই তো ইবাদ, হ্যাঁ হারা হারা দিবা। মাশাআল্লাহ। আমি আরো দিন উঠাইছি ওলা হাত এক ওয়াজো এক বেটা তুলছেন না, সবে তুলছে জিগিলে আপনি তুললাম না কেন? তাই নিতাম আমার ঘর আমার বউটাকে বউরে কিতা সালাম দিতাম, মারি নিছে। আমি বললাম বউরে সালাম দিতে পারেন না নি? বলে না, বউরে কিতা সালাম দিতাম, বউ আমারে সালাম দিত তো। হ্যাঁ আসা নাই নি হোক, বউরে মুক্তি সালাম দেওয়া যায় না নি? ফাউক দুইটা সালাম করি না জানা কি ওটা যে ইচ্ছা করতা না, এটা তো আমরাও হই না করবার না হই মানে দেখাত পড়লে কিতা করবা মাঝে মাঝে করিলে ইচ্ছা আলাদা জিনিস, এটা ওটা বিপদও হচ্ছে বাস্তবিক মতো। হ্যাঁ এখন আমরা মুখ দিয়ে সালাম দিতে পারি, কোনো অসুবিধা ছোট বড়রে সালাম দিতা, কিন্তু মাঝে মাঝে বড় ছোটরে সালাম দিতা শিক্ষা দিবার লাগে। এটা তো আমার নবীজির নীতি। সুবহানাল্লাহ। যারা খেলাধুলার থাকে নবীজি তারারেও সালাম দিচ্ছেন, ছোট ছোট বাচ্চারে। হাদিস শরীফ আছে সালাম দিতা ভালো, ছোট বড় বড় ছোটরে সালাম দিতা
ফারুন ছোটই তো বড়রে দিতেও কিন্তু মাঝে মাঝে দেওয়া যায় শিক্ষা দিবার লাগে হোকা কিতার লাগি শিক্ষা দিবার লাগে তো সালাম খান দিয়া করো ডুববা তো ইনশাল্লাহ এক বেটা হলো ওয়াজো হাত তুই লাগেছে মানে সালাম দিয়া পড়ছে বড় বেখায় দেয় স্থান সিরিগন জীবনে যেতে না তাক্তা ধরিয়ে ইয়ে সালাম দিরা যত মনে হয় ওয়াজ থেকে আইতে তুমি খামে খোট্টা বাড়িয়েছো মনে হয় জিন্নে মমিনে হোট্টা লাগিয়েছে অনেক ওটা তার শাশুড়ি মহিলা শাশুড়িরে তুলছে ঘুম থেকে আম্মাজান উঠুকে তাড়াতাড়ি বলে কি তো হয়েছে বলে আপনার ছেলে ওয়াজও গেছিলা খাম একটা বাড়িয়েছে জীবনে যেতে না তাই আমারে সালাম দিলা মা গেছেন দেখতাম মারেও দিছেন সালাম মায় বার করতে না মনে হয় বড় জিন্নত লাগিয়েছে তুলছেন তার বাপরে তাড়াতাড়ি দাও কাই লাগবে মসজিদের ইমাম সাহেবের আনা লাগবে বলে এখানে বলে ও ফুয়া আজও গিয়ে তো খাম একটা বাড়িয়েছে যেও যাই তার সালাম দে বাপও গেছেন দেখতাম বাপরেও দিছে সালাম ভাই ওখানে আর করতে নাই বড় জিন্নত লাগিয়েছে তো ইমাম সাহেবকে আনা লাগো গেছে ইমাম সাহেবরে আনা বেটা দেখোস নে আমি ওয়াদও ওয়াদা করে আইছি নবীর সুন্নত জিন্দা করতাম সালাম দিতাম মানে আমিও সুন্নত চালু করছি জিন্দা করাত লাগছি মানে তারা কয় আমার লোক বলে জিন্নে মই লাগিয়ে গেছে এখন আউকা ইমাম সাহেব আইলার সালাম দিতাম আইসেন ইমাম সাহেব দিছেন না সালাম তারা কয় দেখছেন ইমাম সাহেব আপনি আইতেও জিন্নতিটা গেছি মানে বেটা সালাম দিয়ে আরো বিপদও হচ্ছে না নির কাছে আরো বিপদ এইলা বিপদ আপনারও হরতা হার হইন তবে হুশিয়ারটা হচ্ছে ঠিক না নি হোকা বলে আমরা জিন্ন মমিন লাগছে না ওয়াদও ওয়াদা কই রাইছি নবীর সুন্নতটা চিন্তা করতাম আজ থেকে যতদিন দুনিয়াতে আছি সালাম দিয়া করো ঢুকবো ইনশাআল্লাহ রাজি আছো নি হোকা দিবা তো পয়লা কিন্তু সরম করবো 2-4 দিন দিলাই জানা সরম থাকতো না বাঙ্গি ঠিক না নি 2-1 দিন তো এই আমলটা করুন যে সাহাবী আমল করছে কয়েকদিন পরে কি এখন হুজুর আমার অভাব নটন গেছে কি হোকা সুবহানাল্লাহ দেখো কা নবীর সুন্নতর মাঝে আমরা ফায়দা আসেনি না নাই হোকা আসেনি না নাই আছে সালাম খান সুন্দর করি বাচ্চাইন্তরে শিখাইছে নবীজি